আমরা তো আওয়ামী লীগ করছি, যুবলীগ করছি, যুবলীগ করে তো আমরা অপরাধী ওই গেছি হয়তো কিছু লুকায় না ভাইও টাকা লাগে বিশেষ করে লোকে আমার গ্রাম ধরে লোকের টাকা গেলাম পূর্বের বিএনপি আমরা হয়তো 5টা ফ্যামিলি আমরা আওয়ামী লীগ করছি, সেখানে যারা এখন যুবক যারা এরাও আপনি যে একটা পরিচয় দেখেছেন আগে যে আমি যুবলীগ করছি, আমি যুবলীগের সেক্রেটারি আছি ছাত্র দলের আচ্ছা আপনার কি অপরাধ নিতে করা আমরা তো সেই মোটা করছি করার পরে আজকে আমরা খুব বিভ্রান্তিত আছি ওই যে পিআইসি কিছু কথাবার্তা হয়ে গেল পিআইসি নিয়ে 16 বছর আমি কই না 16 বছর যে পিআইসি হয়েছে যারা 16 বছর আমরা আওয়ামী লীগের পিআইসি করছি আজকে বিএনপি ক্ষমতা আইছে না তারপর তো বিএনপি এখন খোলা আকাশের নিচে তারা বসবাস করতে পারে এখন বিএনপির একজন পিআইসি লইয়া আবার আওয়ামী লীগের যারা দুর্নীতি করছে আওয়ামী লীগের তো প্রত্যেকে দুর্নীতি করছে না কিছু কুটাশন কিছু সংখ্যা করছে তারার বাড়িতে নিয়ে এটা ট্যাক্স দিয়া পিআইসি করে হয়েছে গত বছর এই বছরও বর্তমান পিআইসি যে আনছেন এই বছর এই পার্টনার রাখছেন আওয়ামী লীগের যারা দুর্নীতি করছে তারা এই যে আমার ইবাদা হয়ে গেছে একটা পিআইসি আইছে এটা আমার গ্রামের কপারে যাচ্ছে না আমার গ্রামের এই অগ্রাধিকারী চাই পিআইসি কিন্তু আমরা একটা পিআইসি কেন আপনার মুরব্বী আসুন আমরা তো যে সাথে বাইরে এসে নকরা এটা আমরা গ্রামের অগ্রাধিকার এই যে 12 বছরের একটা পিআইসি তো আমরা অগ্রাধিকার এটা আমরা করছে গ্রামের সবসময় আওয়ামী লীগ ক্ষমতা থাকতেও হয়তো তারা বাড়ি গায়ে করছে দুইটা হাত করে গায়ে না হলে দুইটা করছে কিন্তু এই বছর গত বছর একটা পাইছিল আমরা গ্রামে এই বছর একটা কিন্তু তারা সকলে করতে আছে তারা আওয়ামী লীগ করলেও তারা করতে আছে আবার আমার গ্রাম থেকে একটা ভাবা হয়েছে বিএনপির বড় নেতা যেটা নাশকতার মামলা 2 মাস 26 দিন জেল খাটছে রুবেল মিয়া তার নিজে টাকা বইয়ে দিয়েছিল গত বছর বিশাল দন্ডা দিয়েছিল আওয়ামী লীগের নেতারে এই বছর পিআইসি শরীরও রাখছে তখন তুই কথা যে আমরা আমি ওইটাই হইতাম চাইলাম যখন তো আপনারা একটু ফলো করবা আর ই যারা আসুন কেন এরা আমরা আমাদের কইছিল বা আজকে ওলা মিঠান সবাইরা কে আপনি থাকতো আমরা এখানে আমরা আমি কইছি আমরা থাকতো দাওয়াত পাইলে তো অবশ্যই টাকার কথা আর দাওয়াত যদি গ্রামের কেউ হয় না মিটিং মিছিল আমি যাই গিয়ে আমার ব্যক্তিগত এরা আমার বালা ভাইব নি এরা তো কেউ বালা ভাইতো নাই যে আমার দলে খুঁজে বা আপনি খুঁজরা আমার তো কর্তব্য দায়িত্ব যে আমার গ্রামের বিএনপি যারা আছে আমরা তো 2-4 জনের খানো পৌঁছাইলে বাদ বাকি তো সারাটা গ্রাম ওইটা সচরাচর জানা জানি যায় তো অত অনেক কথা আপনারা এখন তো একটু ফলো করবা জিনিসটা আসলে খুব খারাপ লাগে এখানে অনেকজন আসুন জেনে এই ব্যক্তির কথা উল্লেখ হয়েছে যে তখন তো আমরা এখানে যাইতাম না এর না হয়েছে আমরা থাকবো ওই কারণে আজকে এত মানুষ আমরা এই জায়গাটা পুলিশের বলতে তো এটা বহুত কথাবার্তা হইতে আছে ফেসবুক